হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। বিভিন্ন ব্যস্ততার কারণে দীর্ঘদিন ধরে ভিডিও করা হয়নি। ফ্রেন্ডস, এর আগের ভিডিওতে আমি একটা টার্গেট দিয়েছিলাম আপনাদেরকে যে নিফটি 22,200 পর্যন্ত যেতে পারে। আজকে নিফটি 21,600 ঘর টাচ করে, অর্থাৎ আমার টার্গেট থেকে 600 পয়েন্ট নিচ থেকে মার্কেট কিন্তু পড়েছে। অর্থাৎ যদি হাই থেকে দেখা যায় তাহলে দেখা যাবে প্রায় 2% মতো মার্কেট পড়েছে। ফ্রেন্ডস, মার্কেট মাত্র 1.41% পড়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার পোর্টফোলিও প্রায় 3.2% পড়েছে। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আমার যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের কারোর 42% প্রফিটে ছিল, কেউ 23%-এ ছিল, কেউ 18%-এ ছিল। কারণ আমরা অ্যাগ্রেসিভ স্মল ক্যাপ, মিড ক্যাপ বা পেনি স্টকে ছিলাম, তাই আমাদের কারেকশনটাও বেশি হবে। আপনারা কিন্তু এখনো পর্যন্ত শেয়ার বাজারের ব্যবসাটাকে বোঝার কেউ চেষ্টা করছেন না। ফান্ডামেন্টাল চার্ট দেখা এগুলো না যতদিন পর্যন্ত করবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনারা শেয়ার বাজারকে শিখতে পারবেন না। যদি নিফটির বর্তমান ফল দেখে আপনারা অ্যাগ্রেসিভলি অনেকে বলছেন স্যার কিনবো নাকি, চুপচাপ বসুন। মার্কেট যখন পড়ার পরে সে একটা বেস তৈরি করবে, সেই বেসে আমরা কিনবো। এবং আমি আপনাদের বলেছি, আমার ভিডিওগুলো, পুরোনো ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন, যে ধরুন 20-ডে মুভিং অ্যাভারেজ কোথায় দাঁড়িয়ে আছে দেখুন। 20-ডে মুভিং অ্যাভারেজ দাঁড়িয়ে আছে 20,681-র কাছে। তারপরে যদি দেখা যায় যে 50-ডে মুভিং অ্যাভারেজ প্রায় দাঁড়িয়ে আছে 20,000-এর কাছাকাছি। বুল মার্কেটে এই ধরনের বড় কারেকশন আসে। এই ধরনের কারেকশন নিয়ে আপনারা একদম চিন্তিত হবেন না। যখনই বুঝবেন আপনার পছন্দের শেয়ারটা নির্দিষ্ট লেভেলে এসছে, তখন কিন্তু আপনি আস্তে করে কিনে নেবেন। যখন শেয়ার ভাগছে তখন কিন্তু আপনি কেনার চেষ্টা করবেন না। আপনারা যে পোর্টফোলিও তৈরি করেছেন, এখনই সেইগুলো থেকে বিক্রি করার কথা ভাববেন না। কারণ আপনারা সবে 2 মাস 3 মাস, কেউ 6 মাস মার্কেটে এসছেন, কেউ আবার 2 বছর 2.5 বছরই আছেন। সুতরাং এই মার্কেট 2029 পর্যন্ত একটা বড় র্যালি দেবে। আপনি যেটা বুঝতেও পারছেন না যে কি ধরনের বড় র্যালি আপনারা একটা উপভোগ করতে চলেছেন। তাই আপনারা চেয়ারে বসে, চেয়ারের বেল্ট বেঁধে চুপচাপ বসে থাকুন। যখনই সুযোগ পাবেন তখনই আপনারা ছোট ছোট আকারে শেয়ারগুলো কেনার চেষ্টা করুন। যতক্ষণ পর্যন্ত না আপনি স্ক্রিনারি গিয়ে ফান্ডামেন্টাল না দেখছেন এবং চার্টে গিয়ে চার্ট দেখছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা শেয়ার বাজার সম্বন্ধে কিছুই বুঝতে পারবেন না। কেবলমাত্র টিপস দিয়ে বা স্যার কোনটায় লাগাবো, কোনটায় করব, এতে কিন্তু আপনি বড় জোর ইনভেস্টমেন্টটা করতে পারেন, কিন্তু শেয়ার মার্কেট সম্বন্ধে কিছু বুঝতে পারবেন না। কয়েকদিন অপেক্ষা করুন, একদম ইনভেস্ট করবেন না। ইনভেস্টমেন্ট করার সময় এলে অবশ্যই আপনাদেরকে নক করব, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের এপিসোডে। আমি চেষ্টা করছি রেগুলার ভিডিও বানানোর, কিন্তু বিভিন্ন কারণে সেটা করে উঠতে পারছি না। ফ্রেন্ডস, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।